ধর্মের নামে রাজনীতি মেনে নেবে না ভারতবাসী। শুভেন্দু অধিকারীদের ঘৃণার রাজনীতি এবং বিভেদের আগুনে জল ঢালল ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা। 2026 সালে বাংলা দখলের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপি। অর্থাৎ এই হিন্দুরাই, যাদের হিন্দু হিন্দু বলছে, এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে, এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেবো। যারা মান্যতা করি, আমরা যারা পণ্ডিত, তারা তো ধর্মের ভেতরে ঢুকছি, ধর্ম নিয়ে পড়াশোনা করছি, এটাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে, সেটা ঠিক হবে না। দেশ জুড়ে ধর্ম দেখে রেখে মুসলিমদের উপর অত্যাচার, গর্জে উঠলেন হিন্দু ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা। হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আরবিতে যেমন আমরা ভাইচারা, যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি, সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকাটা আমি আহ্বান করি পুরো দেশকে, পুরো ভারতবর্ষকে, পুরো বাংলাকে। হিন্দু মুসলমান এই রাজ্যে সবাই এক। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে আসলে যোগ্য জবাব দেবে ধর্মনিরপেক্ষ সর্বধর্মেরই মানুষ। আর নয় ধর্মীয় বিভেদ, আর নয় বিদ্বেষ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই বিরাট চাপে পড়তে চলেছে ধর্মীয় রাজনীতির ধ্বজাধারীরা। এবার আসরে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং ভারতীয় প্রাক্তন সেনা জওয়ানরা। কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে প্রস্তুত ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে। সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ার পর ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে বিজেপির যে কুরুচিকর ধর্মীয় মন্তব্য, তার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সেই সঙ্গে শহীদ বীর জওয়ান ঝুনকু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সভার আয়োজন করা হয়। এই শহীদের স্মরণে আজকে সভাটা করলাম। শুধু আজকে করে লাভ নেই, আমরা সারা জীবন যত মানব জন্ম থাকবে ততদিন এই শহীদের পিছনে আমরা আছি, থাকবো। কিন্তু এই যে বিজেপি এত লাফালাফি করে, তারা সনাতনী হিন্দুগিরি দেখায়, এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে? আর হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে? সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং প্রাক্তন সেনা জওয়ানদের উপস্থিতিতে এই সভা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করলো। এই জোট প্রমাণ করে দিল দেশপ্রেম এবং মানবতা ধর্মের ঊর্ধ্বে। ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী অপশক্তির দিন শেষ। এবার সময় এসেছে এক জোট হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার। আমাদের একটাই কথা, যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আবার আমরাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এই সেই বঙ্গ, এই সেই ভারতবর্ষ, যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি থেকে, আবার চাঁদের তিথি থেকে রোজা তিথি পড়বে। ধর্মের নামে মানুষকে ভাগ করার অপচেষ্টা যারা করছিল, তাদের মুখে এক কথায় ছাই পড়ল। এই জোট বার্তা দিল ধর্ম যার যার, দেশ সবার। ধর্মের নামে বিভাজনকারী রাজনৈতিক দলগুলো এবার গভীর চাপে। 2026-এর আগে এই জোট তাদের রাতের ঘুম কেড়ে নেবে নিশ্চিত। ধর্মকে হাতিয়ার করে যারা হানাহানি আর বিভাজন তৈরি করতে চায়, তাদের দিন শেষ। শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ধর্ম নয় মানবতাই হবে মূল মন্ত্র। তাদের আমি একটাই কথা বলবো, যদি আপনারা সত্যি দেশভক্ত হন, আসুন আপনাদের ছেলেদের, আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন। যে ভারতীয়দেরকে বিভিন্ন সময় দেখা যায় যে সংখ্যালঘু বা মুসলিম ধর্মের মানুষ হওয়ার কারণে অনেকেই ভুলভাল মানুষ করা করে, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, জঙ্গি ইত্যাদি যে ভুলভাল মন্তব্য, এটা আপনার কি আঘাত? না, সে আঘাত হয়তো শুনলে হয়তো আঘাত লাগে, আচ্ছা, কিন্তু তাদের বলবো তাদের জ্ঞানের অভাব, শিক্ষার অভাব আছে। আর তাদের বলবো যে ভাইচারা যদি দেখেন, ইন্ডিয়ান আর্মি জয়েন করেন। তাদের আমি একটাই কথা বলবো, যদি আপনারা সত্যি দেশভক্ত হন, আসুন আপনাদের ছেলেদের, আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন। চাই সে বিএসএফ হোক, চাই সিআরপিএফ হোক, চাই ইন্ডিয়ান আর্মি, নেভি, যেখানে হোক, সেই দিন আমি দেখবো প্রকৃত দেশভক্ত। ইন্ডিয়ান আর্মিতে যেমন আমরা ভাইচারা, যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি, সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকাটা আমি আহ্বান করি পুরো দেশকে, পুরো ভারতবর্ষকে, পুরো বাংলাকে। আর যেটা বাংলাদেশ আমরা দেখেছি, একসঙ্গে পুজো মানিয়েছি আমরা। আমি স্কুল লাইফে সরস্বতী পূজা করেছি, আমি ফৌজের মধ্যে দুর্গা পুজো আমি অ্যারেঞ্জমেন্ট। আজকের এই সভা থেকে এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে কোনো রকম জাতি প্রথার ব্যাপারটা নেই। ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীরা যতই হিন্দু হিন্দু বলে চিৎকার করুক, আসলে এটা প্রমাণ করে দিল যে হিন্দু মুসলমান এই রাজ্যে সবাই এক। এই যে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট, এই ব্রাহ্মণ ট্রাস্ট আজকে যে জিনিসটা করলো, এই যে বিজেপি এত লাফালাফি করে, তারা সনাতনী হিন্দুগিরি দেখায়, এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছেন? কলকাতা প্রেস ক্লাবে হোক, তাদের বিজেপি পার্টি অফিসে হোক,
কোথাও একটা জায়গায় যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে শ্রদ্ধা জানানোর কথা এই ভণ্ড সনাতনীতে দেখা যায়। যারা আসল সনাতনী, যারা আসল ব্রাহ্মণ এই বাংলা, তারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে এবং আমাদের বীর শহীদের পরিবারে তার যিনি শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ তার দাদাকে ডেকে সম্মানিত করলেন। এখানে পদ্মশ্রী একজন ছিলেন, এখানে বিশিষ্ট অতিথি ছিলেন, এখানে এক্স কোবরা কমান্ডার সুজয় মণ্ডল ছিলেন, অর্থাৎ বিশিষ্ট সমাজকর্মী যারা, তাদেরকে ডেকে ভারতীয় যারা এখানে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ব্রাহ্মণ ট্রাস্ট, পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট আজকে এই সম্মান দিয়ে আবার প্রমাণিত করলো, আবার প্রমাণ দিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু মুসলমান সবাই এক, এখানে কেউ আলাদা নয়। হতে পারে আমি ব্রাহ্মণ, আমি পুজো করি, হতে পারে সে মুসলিম, সে নামাজ পড়ে, হতে পারে সে খ্রিস্টান, সে গির্জাতে যায়, বাইবেল পড়ে, হতেই পারে, কিন্তু এখানে এক জায়গায় আমরা সবাই এক থালায় খাই, একসাথে আমরা চলি, আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই। আজকে এই সনাতন ট্রাস্ট, ব্রাহ্মণ ট্রাস্ট আবার একবার প্রমাণ দিল যে ভণ্ড বিজেপি, ভণ্ড যারা মুখোশধারী যারা, তারা সবসময় হিন্দুর কথা বলে, তারা কিন্তু এখানে কোনো রকম শ্রদ্ধাঞ্জলি তারা হিন্দু মুসলমানকে দেয়নি। আজকের এই সভার আয়োজক নির্মল শর্মা এবং আমাদের ইন্দ্রনীল বাবু, তারা এই মহৎ উৎসবের আয়োজন করেছে। এখানে প্রচুর মিডিয়া উপস্থিত ছিল, প্রচুর তাদের সংখ্যা সদস্য ছিল। এখানে প্রমাণিত হলো যে হিন্দু মুসলমান এই বাংলায় সবাই এক, হিন্দু মুসলমান কখনো আলাদা করা যায়নি, আগামী দিনেও যাবে না। না, আমাদের হিন্দু না, আমি হিন্দু তা বলে আমি হিন্দুত্ব, আমার এই হিন্দুটাকে নিয়ে আমি রাজনীতি করবো? আর আমি হিন্দু, আমি বাড়িতে পুজো করি, শিবের পুজো করি, আমি শিবের পুজো করি, মায়ের পুজো করি, আমার তো সেটা ধর্মের ব্যাপার, আমার আবেগের ব্যাপার, আমার আধ্যাত্মিকের ব্যাপার, কিন্তু সেটা নিয়ে আমি রাজনীতিক মঞ্চে দাঁড়িয়ে কেন বলবো? যদি আমি এটা নিয়ে রাজনীতিক মঞ্চে বলতে যাই তাহলে আমি ভণ্ড। শুভেন্দু অধিকারী, তার অনেক বিতর্কিত তাদের ছবি রয়েছে, যে শাহাবুদ্দিন সাহেব যার বাড়ি থেকে 3 বাটি গরুর মাংস খেয়েছিল, সেখানে প্রমাণিত হয়েছে তিনি বিভিন্ন জায়গায় মাথায় ওড়না দিয়ে নামাজ পড়তে দেখা গেছে। সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু সনাতনী হিন্দু বলে লাফাচ্ছে। কবার হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, কবার ঝন্টু আলী শেখের বাড়িতে গেছে, কবার ফোন করেছে, কবার যোগাযোগ করেছে? তারা সময় পায়নি। উল্টে আমরা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম, আরে ও তো মুসলমান, ওরা আমাদের ভোট দেবে না, যাবো কেন? আরে কে বলেছে তোমাদের হিন্দুরা ভোট দেয়? মুসলমান তো দেয় না, তোমাদের হিন্দুরা ভোট দেবে তোমরা জানলে কিভাবে? মানুষ কুচক্রে পড়ে একটা কিছু ভোট পার্সেন্টেজ তারা 2021-এ পেয়েছে, তার পার্সেন্টেজ আবার কমে গেছে 2024-এ। হ্যাঁ, 19-এ কিছু মানুষ ভুল বোঝেনি, মানুষ বিশ্বাস করে তাকে বেশি ভোট দিয়েছিল, 21-এ সেটা শোধন করেছে, আবার 24-এ পুরোপুরিভাবে শোধন করেছে, আগামী 26-এ এরা দেখবেন 19-এর ঘরে আটকে থাকবে, 20 পর্যন্তও যাবে না। অর্থাৎ এই হিন্দুরাই, যাদের হিন্দু বলছে, এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে, এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেব। জোর সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবঙ্গ, তার মানে ব্রাহ্মণরা ধর্মের ঊর্ধ্বে উঠে আজকের এই কাজ করলেন। এটা একটা দৃষ্টান্ত যে ব্রাহ্মণরা তো ব্রাহ্মণকে সম্মান দেবে। কিন্তু ঝন্টু আলী শেখ সে মোহামেডানিজমে বিশ্বাসী, তার দাদাকে ডেকে আমরা সম্মান দিলাম যে আমরা তোমার পরিবারের পাশে আছি। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ধর্মের উপরে উঠে আজকের এই মহান কর্মযজ্ঞ আমরা সম্পাদন করলাম। আমাদের একটাই কথা যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আবার আমরাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এই সেই বঙ্গ, এই সেই ভারতবর্ষ যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি দেখে, আবার চাঁদের তিথি দেখে রোজা তিথি পড়বে। ইন্দ্রনীল বাবু, আমরা একদিন দেখলাম পাকিস্তানের জঙ্গিরা ধর্ম থেকে একেবারে ভারতবাসীর উপরে যে পর্যটক তাদের উপরে যে আক্রমণ করলো, তারপরেই দেখা যাচ্ছে কিছু গেরুয়াপন্থী উগ্রবাদ তারা ধর্ম থেকে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপর অ্যাটাক করছে। পেহেলগামের হামলার দায় তাদের ঘাড়ে। এই অসাধারণ প্রশ্ন। তার মানে জঙ্গি তার কখনো ধর্ম হতে পারে না। জঙ্গি বা সন্ত্রাসী সে প্রয়োজনে দোকান থেকে একটা কাপড় কিনতে পারে, সে প্রয়োজনে দোকান থেকে একটা বন্দুক কিনতে পারে, সে প্রয়োজনে দোকান থেকে একটা কালো কাপড় পরে, মাথায় টুপি পরে সে বলতে পারে আমি মহামেডান। কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।
ইসলাম মানে হচ্ছে শান্তি, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম নেই। আর ব্রাহ্মণ ধর্ম বলছে যে শূন্য আবিষ্কারক আর্যভট্ট, অতীতে স্কুল ছিল না, বিদ্যালয় ছিল না, তিনি ছায়া দেখে শূন্য আবিষ্কার করেছিলেন। তাহলে কত মহান ছিল আমাদের হিন্দু ধর্ম। এবং গুরুকুল শিক্ষা, যে গুরুকুল শিক্ষা আমরা অতীতে আমাদের ছিল, যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় মহাবিদ্যালয় চলেছে শুধু হিন্দু সনাতন ছাত্রছাত্রী তৈরি করার জন্য। আবার ওইদিকে যারা সন্ত্রাসী তারা তো সন্ত্রাস করবে, এটাই তাদের পরিচয়। আমাদের পরিচয় যে আমরা ধর্মকে মিস করব। উনি বললেন যে আমাদের মহামডার্নিজমে এইটা নেই, আমাদের ধর্মে এইটা নেই। আমিও বলবো আমাদের ব্রাহ্মণ্য ধর্মে এইটা নেই। ব্রাহ্মণ্য হচ্ছে সেরা ধর্ম, আর সেরা ধর্ম হচ্ছে সেখানে একটাই জিনিস শেখায়, শান্তি, শান্তি, শান্তি। এই যে আপনার ধর্মবর্ণ নির্বিশেষে একটা সমতা, একটা ঐক্য, একটা ভাতৃত্বের বার্তা আজকে দিলেন। একইভাবে আমরা দেখছি ভারতবর্ষে একেবারে সংবিধানের বাইরে বেরিয়ে অনেকেই ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্মের নামে ভোট চাইছে। কি বার্তা? আমরা বলবো যে ধর্ম যারা মান্যতা করি, আমরা যারা পণ্ডিত, তারা তো ধর্মের ভেতরে ঢুকছি, ধর্ম নিয়ে পড়াশোনা করছি। কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ আবাল্য ধর্ম নিয়ে পড়াশোনা করে বেদ উপনিষদ করে আজকে আমরা সেইটাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি। কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে, সেটা ঠিক হবে না। ধর্ম যারা আমরা মান্যতা দিই, আমরা যারা করছি, মুসলিম মুসলমানরাও আছে, তারা যারা করছেন, তারা ধর্ম তো পড়াশোনা করছে, এটা পড়াশোনার ব্যাপার। কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ ওই যে আবার বললো ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শেষ প্রশ্ন, আপনারা আপনাদের এই যে ব্রাহ্মণ ট্রাস্টের যে অনুষ্ঠানে, সেখানে ঝন্টু আলী শেখের মতো একজন শহীদ সেনা জওয়ান তার দাদাকে স্টেজে জায়গা দিল, তাহলে কি এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আগুন জ্বালাতে চাইছে, তাদের আগুনে জল ঢালা কাজ করবে? আমরা তো একটা বার্তা দিলাম সারা ভারতবর্ষে যে ঝন্টু আলী শেখ যিনি গুলিতে ঝাঁঝরা লেগেছিলেন, সেই ঝন্টু আলী শেখের দাদাকে ডেকে বললাম যে আপনার পরিবারের পাশে এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, যারা 23টা জেলায় কাজ করছে, যাদের ব্লক স্তরে মেম্বার আছে, যাদের সমস্ত জায়গায় মেম্বার আছে, সেই মেম্বাররা এবং আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন ত্রিপুরায় একসময় রক্ত ঝরিয়েছেন সেই নির্মল শর্মা। সুতরাং আমি বলবো যে নির্মল শর্মার উদ্যোগে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এই প্রেস ক্লাবে পা দিয়ে একটা বড় মহতী অনুষ্ঠান করলো। এই ফকিরানির পাশে আমরা দাঁড়িয়ে বললাম যে সমগ্র মুসলমান সমাজের পাশে আমরা আছি।